আসসালামু আলাইকুম। দোকানের প্রিন্টার কেনার জন্য রাজশাহীতে গিয়েছিলাম। যে প্রিন্টারটি দিয়ে আমি প্রতিনিয়ত দোকানের কাজকর্মগুলো করা হয়, অর্থাৎ আমার যে অনলাইনের কাজগুলো করি দোকানে, সেই প্রিন্টারটা কেনার জন্য রাজশাহীতে গিয়েছিলাম। সিএনজি তেল শেষ হয়ে গেছিলো, এখান থেকে এলপিজি গ্যাসটা ভরে নিল সিএনজি ওয়ালা। তো আমি ভিডিও নিচ্ছিলাম, ওরা মনে করেছিল যে আমি ভিডিও নিয়ে কি করব, এই নিয়ে আমার সাথে একটু বাকবিতণ্ড হলো। আমি বললাম যে এমনিতেই নিয়েছি, আমি ভিডিও তৈরি করি, ভিডিও পারপাসে এটা নাও। তারপরে এখানে এসে রায়েন্স কম্পিউটার্স থেকে এই প্রিন্টারটি নিলাম 16,500 টাকা দিয়ে। এটা হচ্ছে একটা ইপসনের একটা প্রিন্টার 3210 মডেলের। এটাতে ওই ভাই রিফিল করে দিচ্ছিল কালিগুলো। তো 4টা কালি রিফিল করতে অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা সময় আমাকে নিয়েছে। আমি 1 ঘন্টা ধরে প্রায় বসেছিলাম, তারপরে রিফিল করে দিয়ে সুন্দরভাবে সে 4টা কালি 4টা ড্রামে ঢুকিয়ে দিচ্ছিল। আমি বললাম যে এভাবে দিচ্ছেন যে কালিগুলো যদি ভরে দেয় তাহলে কি বেশি হয়ে বের হয়ে চলে আসবে না? বললো যে না, এটা কোনো সিস্টেম নাই, এটা এভাবে লাগিয়ে দিলেই অটোমেটিক যেটুকু এই ড্রামে ধরবে তারপরে অটো বন্ধ হয়ে যাবে। তারপরে এটা সেট আপ করে নিয়ে আমাকে প্রিন্ট দিয়ে দেখিয়ে দিল। এটি কম্পিউটারের সাথে কানেকশন না করেই প্রিন্ট দেওয়া যায়। এর উপরে স্ক্যানার সিস্টেম আছে, তো ওই স্ক্যানে উপরে যেটা দিবে সেটাই চাপ দিলে অটোমেটিক বের হয়ে যাবে এখান থেকে, মানে প্রিন্ট হয়ে যাবে। এটা দুইভাবে করা যায়, কালার প্রিন্টও করা যায়, আবার সাদা কালোও করা যায়। আমার দোকানে যে অনলাইনে কাজগুলো করি সেটা জমি খারিজ খোতান, তারপর বিভিন্ন চাকরির আবেদন, এই কাজগুলো করা হয়। এর সাথে সাথে ন্যাশনাল আইডি হারিয়ে গেলে সেগুলো তোলা হয়। এছাড়া স্কুল কলেজের যত রকমের কাজ আছে সবগুলোই করা হয়। অফিস আদালতের যে কাজগুলো আছে সবই করা হয়। তো আমাদের পুকুরে সেই দিনে মাছ মারছিল, রাজশাহী থেকে এসে মাছ মারা শেষ করে এগুলো অনেকগুলো মাছ বিক্রি করা হলো। তারপরে আমাদের মসজিদের উদ্বোধনের দিন ছিল, উদ্বোধনীয় কাজটা করলো আমার শ্বশুর। তো তারই জমি সে মসজিদে দান করেছে এই জমিটি। আর সৌদি প্রবাসী 2জন নাগরিক এসেছেন, তারা কিছু অর্থ সহযোগিতা করে মসজিদটি বানিয়ে দিচ্ছেন, মানে করে দিচ্ছেন। তো আমাদের এই জমির উপরে সে প্রতিষ্ঠাতা সদস্যকে, অর্থাৎ যে জমিদাতা, তাকে ডেকে নিচ্ছিলেন এই সৌদি সদস্য, এবং তার আরবি ভাষায় অনেক কথাবার্তা বলছিলেন, মানে দোয়া করছিলেন যে জমি তার দান করেছে। আর ওই পাশে ওনার ছেলে মোবাইল দিয়ে তাকে ভিডিও চিত্র ধারণ করছিলেন, তা আমিও ধারণ করলাম। তো তারা এই বক্তব্য শেষ করার পরেই কোদাল দিয়ে মাটিতে কূপ দিয়ে উদ্বোধন করতে বললেন। তো অনেক সময় ধরেই সে প্রশংসা করছিলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করছিলেন যে এই ব্যাপারে আরবি ভাষায়। তো আরবি সব ভাষা বুঝতে না পারলেও যে দুয়ার ভাষাগুলো, মানে দুয়ার সূরাগুলো, সেগুলো তো বুঝতে পারি। সেটা শুনে বুঝতে পেরেছিলাম যে সে দোয়া করছে। এরপরে 2জন একত্রিত হাত সংযুক্ত করে মাটিতে 3বার কূপ দিয়ে উদ্বোধন করলে এরপরে স্থানীয় মানুষজন আরো উদ্বোধন করলো। তো এই ছিল আমাদের মসজিদের উদ্বোধনীয় কাজ। এরপরে খামারের যে বুডার, তারপর গুড়া, এগুলো কিনা লাগতো। এগুলো আমি আমাদের স্থানীয় বাজার থেকে, ভবানীগঞ্জ থেকে কিনে নিয়ে আসলাম। সৌদি প্রবাসীরা মসজিদ উদ্বোধনের পরে তারা এই খেলার একটা আয়োজন করে। তো সভাপতি এবং আরো মসজিদের 2জন সদস্যকে নিয়ে তারা বেলুন ফোয়ানোর একটা প্রতিযোগিতা দিয়েছিলেন, এবং সে নিজেও ফোলাচ্ছিলেন। তো আমার শ্বশুর খুব তাড়াতাড়ি ফুলিয়েছে, এবং ফুলানোর পরে যে ফুটিয়ে ফেলতে পারবে, ফুলিয়ে তাকে পুরস্কৃত করবে। তো 3জনকেই নিরাশা না করে 3জনকেই পুরস্কার প্রদান করলেন। আসলে সত্যি অনেক একটা মজার একটা সময় কেটেছে সেই দিনটা, এবং সেই সাথে আমার খামারের জিনিসপত্রগুলো কিনে সেই দিন নিয়ে বাসায় ফিরলাম, আলহামদুলিল্লাহ।